এক ওভারে বাংলাদেশের প্রয়োজন 9 রান, হাতে 5 উইকেট। ক্রিজে আছেন ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের শাসন করা নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের জয় দেখছিল সবাই, বাংলাদেশের অধিনায়ক নন। পাশার দান উল্টে দিয়েছেন লঙ্কান অধিনায়ক চামিরা আতাপাত্তু। 4 বলে 4 উইকেট তুলে শেষ করে দিয়েছেন বাংলাদেশকে। অধিনায়কের হাত ধরে শ্রীলঙ্কা পেয়েছে 7 রানে নাটকীয় জয়। মুম্বাইয়ে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। 48 ওভার 4 বলে 202 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাবে 50 ওভারে 9 উইকেট হারিয়ে 195 রানে থামে বাংলাদেশ। রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় 2 রানে বিদায় নেন রবিয়া হায়দার। কোনো রান না করেই আউট হন তিনি। আরাক ওপেনার ফারহানা জামান পিঙ্কি 35 বলে 7 রানের মন্থর ইনিংস খেলে সাজঘরে ফেরেন। 13 বলে 8 রান করে তৃতীয় ব্যাটার হিসেবে সোভানা মুস্তারি ফিরলে 44 রানে 3 উইকেটে পরিণত হয় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার সুক্তা ও অধিনায়ক নিগার সুলতানা। 2 অভিজ্ঞ ব্যাটার দেখে শুনে টেনে নিচ্ছিলেন দলকে। সুক্তা পূর্ণ করেন 50। এই জুড়িতেই যখন 82 রান আসে, চোট পেয়ে মাঠ ছাড়েন সুক্তা। 103 বলে 4টি 4 ও 1 ছক্কায় 64 রান আসে তার ব্যাট থেকে। সুক্তা চলে গেলে স্বর্ণা আক্তারকে নিয়ে রানের চাকা সচল রাখে জ্যোতি। এই জুটি থেকে আসে 50 রান। 27 বলে 19 রান করে স্বর্ণা ফিরলে হঠাৎই যেন বাংলাদেশ দলে খেই হারিয়ে ফেলে। বাড়ে রানের চাপ। সেই চাপ শেষ ওভারেই থাকে 9 রানে। তবুও আশা ছিল, কে জানতো আতাপাত্তুর স্পিনে এভাবে কাত হবে বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক আতাপাত্তু শুরু করেন রাবেয়া খানকে দিয়ে। তাকে ফেরান লেগ বিফোরের ফাঁদে। পরের বলে নাহিদা আক্তার পড়েন রান আউটের খপ্পরে। আশার প্রদীপ হয়ে থাকা জ্যোতির আলো নিভে যায় সিলভার হাতে ধরা পড়ে। সাজঘরে ফেরার আগে নামের পাশে অবশ্য জল করেছিল 98 রানে 6-4 খেলা 77 রানের ইনিংস। চতুর্থ বলে মারুফা আক্তার হন লেগ বিফোর। 4 বলে 4 উইকেট হারিয়ে আর কিছুই বাকি থাকে না। সুক্তা নামলেও শেষ 2 বলে 1 রানের বেশি আসেনি। শ্রীলঙ্কার পক্ষে আতাপাত্তু নেন 4টি উইকেট। 2 উইকেট পান সুগান্ধিকা কুমারী। এদিকে টস ছেড়ে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথমেই সাফল্য এনে দেন মারুফা আক্তার। এই পেসারের বলে লেগ ফোরের ফাঁদে পড়েন লঙ্কান ওপেনার গুণারত্নে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। অপর ওপেনার আতাপাত্তু অবশ্য খেলেন আধিপত্য বিস্তার করেই। রাবেয়া খানের বলে লেগ ফোর হওয়ার আগে 4টি 4 ও 2টি ছক্কায় লঙ্কান অধিনায়ক করেন 43 বলে 46 রান। ওয়ান ডাউনে নেমে হাসিনি পেরেরির সঙ্গে 72 রানের জুটি করেন আতাপাত্তু। তিনি বিদায় নিলেও পেরেরা এক প্রান্ত আগলে রাখেন, শাসন করে বাংলাদেশের বোলারদের। স্বর্ণা আক্তারের বলে হাসিনিও লেগ ফোর হন। এর আগে 13টি 4 ও 1টি ছক্কায় 99 বলে 85 রান করেন। এই দুজন ছাড়া লঙ্কান ইনিংসে বলার মতো কেবল রান করেছেন সিলভা। 38 বলে 37 আসে তার ব্যাট থেকে। তিনি কাটা পড়েন স্বর্ণার ডেলিভারিতে। নীলাক্ষীর বিদায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। দ্রুতই পতন ঘটে উইকেটের। লঙ্কানরা শেষ 6 উইকেট হারায় 28 রানের ব্যবধানে। বাংলাদেশের পক্ষে 10 ওভারে 4টি মেডেন সহ 27 রানে 3টি উইকেট নেন স্বর্ণা। রাবেয়া পান 2টি উইকেট। মারুফা, নিশি ও নাহিদার নামের পাশে যোগ হয় 1টি করে উইকেট। রেজান ইসলাম, বেস স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.